জিএম নিউজ, দাবিদারি নয়, ভুয়ো খবরও নয়, চেপে রাখা সত্যের খোঁজে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় নবনির্বাচিত পরিচালন সমিতি বা কমিটি গঠন হলো। পুরানো যে কমিটি ছিল সেই কমিটি ভেঙে দিয়ে নূতন কমিটি গঠন করলো আজকে সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায়। সেখানে ভোটাভুটির মাধ্যমে নূতন কমিটিতে সম্পাদক নির্বাচন হলেন ভাঙড়ের বিখ্যাত নেতা তথা পশ্চিমবাংলার এক অন্যতম চেনা মুখ ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম। যুগ্ম সম্পাদক হিসাবে নির্বাচন হলেন মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ গোলাম মঈনুদ্দিন সাহেব। এছাড়াও সভাপতি নির্বাচন হলেন গ্রামের একজন দক্ষ এবং ভালো আজিজুল ইসলাম এবং সহসভাপতি নিযুক্ত হলেন নূর ইসলাম নামীয় এলাকার একজন বাসিন্দা। এইভাবেই আজকে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হলো গোটা প্রক্রিয়া। সেই নির্বাচনে আমরা দেখেছি সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য তারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং আমরা সেই কমিটি নবনির্বাচিত কমিটির সঙ্গে ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় আজকে নির্বাচিত হলো পরিচালন কমিটি। সেই পরিচালন কমিটির মাননীয় সম্পাদক হলেন ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম। সরাসরি আমরা তার সঙ্গে কথা বলবো। আজকে সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক হিসাবে আপনার কেমন অনুভূতি হচ্ছে? না, সম্পাদক হিসাবে অনুভবটা বড় কথা নয়। সাতুলিয়া সিনিয়র মাদ্রাসা একটা ঐতিহ্য আছে। এই সাতুলিয়া সিনিয়র মাদ্রাসা আস্তে আস্তে অনেক উপরে যাচ্ছে। এর আগে আমাদের ম্যানেজিং কমিটি ছিল, আজকে নবনির্বাচিত কমিটি হলো, সেক্রেটারি, প্রেসিডেন্ট, সহসভাপতি আমরা নির্বাচিত হলো। আমরা চাই উপভোক্তা বা আনন্দ বা অন্য কিছু নয়। আমার কাছে কথা হচ্ছে আমরা কাজের মধ্যে দিয়ে এই মাদ্রাসার ডেভেলপ, পঠন পাঠন, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার প্রগতি, এইসবগুলো আমরা চাই। আজকে আমি সেক্রেটারি বলে বড় কথা না, আমি পঞ্চায়েত সমিতির সহসভাপতি হিসাবে আমি যেমন এখানে সভাপতির দায়িত্ব পালন করবো, সেই সাথে সাথে আমি এই সাতুলিয়া সিনিয়র মাদ্রাসা আমি সেক্রেটারি। আমি চাইবো আমার এখানে প্রধান শিক্ষক আমার পাশে আছেন, সভাপতি পাশে আছেন, আমার শিক্ষকরা আছেন, আমার কমিটির ম্যানেজিং কমিটির সদস্যরা আছেন, সবাইকে নিয়ে আমরা দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে আমরা সুস্থভাবে কমিটি নির্বাচিত হলো। আমি চাইবো যে এখানকার আমাদের যেটা আশা আশঙ্কা, এই মাদ্রাসার ডেভেলপ, মাদ্রাসার পঠন পাঠন থেকে শুরু করে পরিবেশ পরিচ্ছন্নতা, প্রায় 2200 ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে, তাদের দেখভাল, তারা সুস্থভাবে এই মাদ্রাসায় পড়াশোনা করতে পারে, সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব। এই সাতুলিয়া মাদ্রাসায় ক্লাস 1 থেকে বিএ পর্যন্ত পড়ানো হয়। সেখানে দেখা গিয়েছে যে বিএর যে সমস্ত ক্লাস এখানে চলছে আলিয়া ইউনিভার্সিটি স্টাডি সেন্টার হিসাবে, সেখানে উপযুক্ত কোনো শিক্ষক নেই। এইচএস লেভেলের শিক্ষকদের দিয়ে বিএ ক্লাসের ছেলে মেয়েদেরকে পড়ানো হয়। তো এর ডেভেলপ হিসেবে, এর উন্নয়ন হিসেবে না, ক্লাস বিয়ে পর্যন্ত যে আমরা আগামী দিনে ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষককে নিয়ে আমরা চেষ্টা করবো এখানকার শিক্ষক যাতে আনা যায়। আমরা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো যাতে এই যে বিয়ে পার্ট 1 এখানে ফাজেল অন্যান্য যেগুলো আছে, আমরা জানি এগুলোতে হয়তো সেইভাবে শিক্ষক নেই। আমরা সেটা প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে আমরা চাইবো যাতে শিক্ষক আমরা পাই। আলোচনার মাধ্যমে যে মাদ্রাসা সাতুলিয়া মাদ্রাসায় পরিচালন কমিটি হয়েছে, সেটা কিভাবে পরবর্তীতে কাজ করবে বা কি চিন্তা ভাবনা নিচ্ছে? মাদ্রাসা কর্তৃপক্ষ হিসাবে বলতে পারি যে আজকে আমাদের কাছে খুব আনন্দের দিন যে আমরা নতুন একটি পরিচালন সমিতি আজ থেকে পথ চলা আমরা শুরু করতে পারলাম। তার সঙ্গে সঙ্গে যে টিম, অর্থাৎ 13 জন সদস্যের যে টিম বর্তমানে আমরা কমিটি হিসাবে রূপ নিল, সভাপতি হিসাবে আমরা পেয়েছি আজিজুল মোল্লা ভাই সাহেবকে, আমাদের সবথেকে পরিচিত মানুষ। সম্পাদক হিসাবে পেয়েছি, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। ভাঙড় পঞ্চায়েত সমিতির মাননীয় সহসভাপতি এবং সকলের পরিচিত, অল ওভার বেঙ্গল কেন অ্যাব্রড বেঙ্গল বলা যায়, পরিচিত মুখ, সকলের উদ্যমী মানুষ আরাবুল ইসলাম সাহেবকে আমরা পেলাম। নিশ্চিতভাবে আমি প্রত্যাশা ব্যক্ত করছি, গভীরভাবে প্রত্যাশা ব্যক্ত করেছি যে মাদ্রাসা যেমনভাবে তার উন্নয়নের ধারা
এগিয়ে চলেছে বা অগ্রগতির ধারা যেভাবে এগিয়ে চলেছে তা আরো গতি পাবে নিশ্চিতভাবে। বাইরে থেকে অনেক অভিযোগ ওঠে, শুধু বিল্ডিং হচ্ছে, পড়াশোনা অনেকটা খামতি আছে, অনেক টিচার নেই এখানে, সেই বিষয়টাকে আপনাদের নতুন কমিটি কি ভাবছে? পড়াশোনার খামতি আছে বাইরে থেকে যে অভিযোগটা উঠে, এই অভিযোগটাকে আমি অভিযোগ না বলে আমি বলবো এটা এই ধরনের আলোচনা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। কারণ আইনা না থাকলে আমার কোনটা ঠিক কোনটা ভুল, আমি কতটা সেজে উঠতে পেরেছি, আমার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, এই সমাজ কিংবা বাইরে যে সমস্ত অভিভাবক, এই যে বৃহত্তর সমাজ হচ্ছে আমাদের দল, তারা যেটা অভিযোগ করেন মানে নিশ্চয়ই আমাদের মধ্যে থেকে যে শিক্ষা উপহার দেওয়া দরকার ছিল, যেটা কাঙ্ক্ষিত মানের তারা যে ডিমান্ড করেন, নিশ্চিতভাবে এই পরিকাঠামোর মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুটি নজরে পড়েন বলে সমালোচনা করেন। আমরা সমালোচনাটাকে সমালোচনা হিসাবে নিই না, প্রকৃতপক্ষে তাদের পক্ষ থেকে আমাদের দিকে এটা যেন দিক দর্শন। হ্যাঁ, এটা ঠিকই যে শিক্ষক শিক্ষিকার প্রচন্ড পরিমাণে অভাব রয়েছে, শুধুমাত্র সাতুরিয়া মাদ্রাসা আবার ওয়েস্ট বেঙ্গল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের অভাবকে পূরণ করার জন্য মাদ্রাসা পরিচালন সমিতি বিগত কয়েক বছর ধরে নিজেদের জিম্মাতে মাদ্রাসা ওন ফান্ডিং শেয়ার করে বেশ কিছু পার্ট টাইমার শিক্ষককে আমরা রাখার চেষ্টা করেছি এবং এখনো পর্যন্ত সে চেষ্টা অব্যাহত আছে। আমরা চেষ্টা করব, বর্তমান কমিটিও রয়েছেন, আর্থিক সংকুলনের কথা ভেবে আমরা ভবিষ্যতে যাতে আরো দু একজন টিচারকে নিয়ে এই ইফেক্টিভ লার্নিং ছেলেদের কাছে আমরা উপহার দিতে পারি, সে চেষ্টায় আমরা রত রয়েছি। ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় নবনির্বাচিত পরিচালন কমিটি গঠন হলো, তো সেই পরিচালন কমিটির কাছে আপনি একজন ছাত্র হিসেবে কি আশা করেন? ছাত্রী আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে নবনিযুক্ত কমিটিকে স্বাগতম জানাই, সেই সাথে স্বাগতম জানাই মাননীয় সেক্রেটারি সাহেব আরাবুল ইসলামকে বিশেষ করে স্বাগতম জানাই। আর দাবি বলতে আমাদের মাদ্রাসায় শিক্ষক প্রচুর কম, বিশেষ করে কলেজ লেভেলে শিক্ষক নেই, যাতে দ্রুত শিক্ষক পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করে শিক্ষক আনা যায় তার জন্য আবেদন করব। আর একটা সমস্যা রাস্তাঘাটে দ্রুত রাস্তাটা যাতে সোজা বা ঠিক করে দেয় তার জন্য আবেদন করব। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ